বোহেমিয়ান ট্রাভেল লগে সবাইকে স্বাগতম। মাদ্রি হিমাল ট্র্যাকের আজ এক নতুন দিন। আমরা আছি 2600 মিটার উচ্চতায় ঘর ও অরণ্যে ঘেরা ফরেস্ট ক্যাম্পে। কাল রাতে আমরা মাদ্রি ভিউ পয়েন্ট থেকে এখানে ফিরে এসে রাত কাটিয়েছি। আজ আমাদের গন্তব্য পাহাড়ের নিচের দিকে অন্নপূর্ণার কোলে এক জাদুকরী গ্রাম ঝিনুডান্ডাতে। এই যাত্রাটা কেবল উচ্চতা থেকে নিচে নামা নয়, এটি অরণ্যের নির্জনতা থেকে লোকালয়ের সংস্কৃতির দিকে এক পদযাত্রা। তাহলে চলুন শুরু করা যাক। ফরেস্ট ক্যাম্প থেকে ঝিনুজন্দা যাওয়ার পথটা বেশ খাড়া নিচের দিকে। আমরা এখন যে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি এটি অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার অন্তর্গত। এখানে ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। আমরা নামার সাথে সাথে দেখবেন বায়ুমণ্ডলের আর্দ্রতা বাড়ছে এবং গাছের ধরন বদলে যাচ্ছে। হাই অ্যালপাইন জোন থেকে আমরা এখন সাবট্রপিক্যাল জোনের দিকে যাচ্ছি। আপনারা কি জানেন এই জঙ্গলে হিমালয়ান থর এবং মাস্ক ডিয়ার এর দেখা পাওয়া বিচিত্র কিছু নয়। একটু সাবধানে চললে আপনি হয়তো কোনো বিরল পাখির ডাকও শুনতে পাবেন। নিচে নামার পথে আমরা বেশ কিছু ছোট ছোট জনপদ দেখতে পাবো। এই এলাকাটি মূলত গুরুং এবং মাগার সম্প্রদায়ের বসতি। তাদের ইতিহাস অত্যন্ত গর্বের। নেপালের বিখ্যাত গোর্খা সৈনিকদের একটি বড় অংশ আসে এই পাহাড়ের বুক থেকে। এদের ঘরবাড়ি বড় বড় পাথরের ফলকের ছাদ দিয়ে তৈরি করা হয়। এদের সংস্কৃতিতে বুন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। তাদের আতিথেয়তা আপনার ট্রেকিংয়ের সব ক্লান্তি একদম ভুলিয়ে দেবে। আমরা এখন প্রায় ঝিনুডান্ডার কাছাকাছি। দেখুন নিচে বয়ে চলেছে খরস্রোতা মদিখোলা নদী। এই নদীটি অন্নপূর্ণা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে পুরো উপত্যকাকে প্রাণ দেয়। আর আমাদের সামনে এসে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এটি কাস্কি জেলার অন্যতম লম্বা এবং উঁচু ব্রিজ। প্রায় 2087 মিটার এই ব্রিজ পার হওয়া যেমন রোমাঞ্চকর তেমনি শিহরণ যোগায়। অবশেষে আমরা পৌঁছে গেছি 1780 মিটার উচ্চতার ঝিনুডান্ডায়। এখানকার আসল আকর্ষণ হলো এর প্রাকৃতিক হট স্প্রিং। পাহাড়ের নিচ থেকে আসা এই সালফারযুক্ত গরম জলে শরীর ভিজালে কয়েকদিনের ট্রেকিংয়ে সব পেশির ব্যথা যেন এক নিমিষেই উধাও হয়ে যায়। মাদ্রি হিমালয়ের এই রূপান্তর, বরফ শীতল পাহাড় থেকে এই উষ্ণ আলিঙ্গন সত্যি অকল্পনীয়।